আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। ক্রাফটস বাই আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে এই 3 লেয়ারের ফুলটি 6 পাপড়ির ফুলটি আমি তৈরি করেছি। তো যদি ফুলটির পুরো ভিডিও দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ফুলটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 9 তার সুতা এবং কুশি কাটার সুই, 1.5 mm হোক, আর লাগছে সুতা কাটার জন্য একটি কেচি, আর নিয়েছি কাজ শেষ করে সুতাটাকে টাইট দেওয়ার জন্য একটি নিডেল বা সুই। তো প্রথমে আমরা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে প্রথমে 4টি চেইন করে নেব। 1 2 3 4, 4টি চেইন করে প্রথমে যে চেইনটি করেছিলাম সে চেইনের মধ্য দিয়ে আমি সুইটাকে প্রবেশ করে সুতাটাকে এনে একবার স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিয়েছি। তো এখানে আমাদের একটি চেইন রিং তৈরি হয়েছে। তো প্রথম কাজটি শুরু করার জন্য আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5, 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব, আর 2টি চেইন থাকবে মাঝের স্পেস হিসেবে। তো এখন আমরা হুকের মাথায় সুতাটাকে একবার পেঁচে দিয়ে যে রিংটি আমরা তৈরি করেছিলাম সেই রিংয়ের মধ্য দিয়ে সুতাটাকে এনে একবার ডাবল ক্রোশে করে দেব। তো দেখুন একবার ডাবল ক্রোশে করে নিলাম। প্রথমে যে 3টি চেইন করেছিলাম এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব, আর 2টি চেইন থাকবে মাঝের স্পেস হিসেবে। তো এখন আমরা আবার 2টি চেইন করে নেব। আবার 2টি চেইন করে আমরা সেম গ্যাপের মধ্যে আরেকবার ডাবল ক্রোশে করব। এখন আরেকবার ডাবল ক্রোশে করে নিলাম। তো এখন আবার 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে আবার সেম গ্যাপের মধ্যে ডাবল ক্রোশে করে নিতে হবে। দেখুন এখন আমাদের 1 2 3, 3টি স্পেস হয়েছে আর 4টি ডাবল ক্রোশে হয়েছে। তো আমাদের এখানে 6টি স্পেস তৈরি করতে হবে। তো এখন আবার আমি 2টি চেইন করে নিলাম, তারপর আবার সেম গ্যাপে আমি আরেকবার ডাবল ক্রোশে করে নেব। তো আমি আরেকবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন আমি 5বার 5টি চেনের গ্যাপ করেছি, 1 2 3 4 5, 5টি চেনের গ্যাপ করেছি। যেহেতু আমরা 6 পাপড়ির ফুল তৈরি করব, তো 5টি আমি করে নিলাম। এখন লাস্টে আমি 2টি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম সে 3 নাম্বার
চেনের গ্যাপের মধ্যে আমি একবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো এটাকে আটকে দিলে আমাদের দেখুন এই যে 3 নাম্বার চেনের গ্যাপে আমি একবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আটকে দিয়ে আমার এখানে 6টি স্পেস হয়েছে। 1 2 3 4 5 6। দেখুন আমার 6টি পাপড়ির জন্য 6টি গ্যাপ হয়েছে। তো এখন আমরা পাপড়ি তৈরি করব, তার জন্য পরবর্তী চেনের গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশে করে নেব। তো দেখুন একবার সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপরে আমি সূচের মাথায় সুতা একবার প্যাঁচ দিয়ে দেখুন আমি একবার হাফ ডাবল ক্রোশে করে নেব। এখানে আমাদের 3টি লুপ হয়েছে, 3টি লুপকে একবারে বের করে দেব। তো আমরা একবার হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি, এখন আমরা ডাবল ক্রোশে করব। তার জন্য সূচে একবার প্যাঁচ দিয়ে আমি 2টি লুপকে 2বারে বের করে দেব। দেখুন 2বারে বের করে দিয়েছি। তো আমাদের একবার ডাবল ক্রোশে হয়েছে। তো এখানে আমরা 4বার ডাবল ক্রোশে করে নেব। 2 3 4 4বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমরা আবার সূচে একবার প্যাঁচ দিয়ে আমরা হাফ ডাবল ক্রোশে করে নেব। 3টি লুপ হয়েছে, 3টি লুপকে আমরা একবারে বের করে দেব। দেখুন 3টি লুপকে একবারে বের করে দিয়েছি। এখন আমি সেম গ্যাপেই আরেকবার সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। দেখুন আমাদের একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। পরবর্তী পাপড়ি করার জন্য আমি পরবর্তী চেনের গ্যাপে আমি একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করার পর আমি আবার একটি হাফ ডাবল ক্রোশে করব। দেখুন হাফ ডাবল ক্রোশে করার জন্য 3টি লুপকে আমি একবারে বের করে দেব। তো এখন আমাদের 4বার ডাবল ক্রোশে করতে হবে। 1 2 2বারে বের করে দিলাম। 2 3 4 4বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমরা হাফ ডাবল ক্রোশে করব। দেখুন একবার হাফ ডাবল ক্রোশে করার জন্য আমি 3টি লুপকে একবারে বের করে দিলাম। তো হাফ ডাবল করা হয়ে গেছে। এখন আমরা একবার সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। তো দেখুন সিঙ্গেল ক্রোশে করে আটকে দেওয়ার পর আমাদের এই যে আরেকটি পাপড়ি তৈরি হয়ে গেল। তো এখন আমরা 3 নাম্বার পাপড়িটি করব। তার জন্য পরবর্তী গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশে করব, আবার হাফ ডাবল ক্রোশে করব। এখন আমরা এই দুটি পাপড়ি যেভাবে করেছিলাম, একবার সিঙ্গেল ক্রোশে, একবার হাফ ডাবল ক্রোশে, তারপরে 4বার ডাবল ক্রোশে করব। তো সেম নিয়মেই একইভাবে আমি সবগুলো পাপড়ি করে নেব। 2 3 4। দেখুন 4বার ডাবল ক্রোশে করে আমি একবার হাফ ডাবল ক্রোশে করে নেব। হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন সেম গ্যাপে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। দেখুন এখানে আমাদের 3টি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি সেম নিয়মে আরও 3টি পাপড়ি আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি 6টি পাপড়ি করে ফিরে এলাম।
তো এখন একবার সিঙ্গেল ক্রোশে করে আমি এখানে আটকে দেব। সিঙ্গেল ক্রোশে করার পর আমি একবার চেন করে নেব। তো একবার চেন করে আমি এটা উল্টে পিছনের সাইডে চলে আসব। তো এখন আমরা দেখুন এখানে যে আমি প্রথমে যে ডাবল ক্রোশেগুলো করেছিলাম সেই ডাবল ক্রোশের ভেতর দিয়ে সুতাকে নিয়ে আমি সুতাটাকে এনে একবার সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। তো দেখুন আমি একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। তো এখন আমরা 5টি চেন করব দ্বিতীয় রাউন্ড করার জন্য। 1 2 3 4 5 5টি চেন করে এখানে পরবর্তী ডাবল ক্রোশের ভিতর দিয়ে আমি সুতাটাকে নিয়ে সুতাটাকে এনে আমি আরেকবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। তো দেখুন আমাদের এখানে পাপড়ির জন্য এখানে চেন রিং তৈরি হয়েছে। তো এখন আমরা আবার 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে এখানে আমি পরবর্তী যে ডাবল ক্রোশেটের গ্যাপ আছে সেখানে আমি আটকে দিলাম। তো দেখুন এভাবে আমি আরেকটি করে নিলাম। এখন আবার 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করে সেমভাবে আমি প্রতিটি 6টি ফুলের জন্য আবার 6টি চেইন রিং তৈরি করে নেব। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি দ্বিতীয় রাউন্ডের জন্য আমি 5টি করে চেন নিয়ে আমি চেন রিং তৈরি করে চলে এলাম। তো দেখুন এখানে আমি 5টি চেন করেছি, এখন আমি জয়েন করে নেব। দেখুন প্রথমে যেই চেনটি করেছিলাম সেখান দিয়ে আমি একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো জয়েন করে নিলাম। এখন আমরা দ্বিতীয় পাপড়িটা শুরু করার জন্য আমি এই চেন রিংয়ের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশে করে নেব। তো একবার সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এখন আমরা একবার হাফ ডাবল ক্রোশে করব। তো দেখুন আমি একবার হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা ডাবল ক্রোশে করব 6 বার। 1 2 3 4 5 6। দেখুন আমি 6 বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমরা আবার একটি হাফ ডাবল ক্রোশে করব। দেখুন আমি 3টি লুপকে একবারে বের করে দিলাম। তো দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। তো দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমরা পরের পাপড়িটি তৈরি করার জন্য দ্বিতীয় চেনের গ্যাপে চলে যাব। তো তার জন্য আমরা এখানে একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। তো সিঙ্গেল ক্রোশে আটকে দেওয়ার পর এখানে আমরা একবার হাফ ডাবল ক্রোশে করব। তো দেখুন হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা প্রথম পাপড়িটির মতোই এখানে আবার 6 বার ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6 বার ডাবল ক্রোশে করে নিলাম। এখানে আমরা আবার একবার সিঙ্গেল ক্রোশে করে নেব। একবার হাফ ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন হাফ ডাবল ক্রোশে করার পর আমাদের দ্বিতীয় পাপড়িটি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা একবার সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। তো দেখুন আমি জয়েন করে নিলাম। তো
এভাবেই প্রতিটি পাপড়ি তৈরি করতে হবে। প্রথমে একবার সিঙ্গেল ক্রোশে করে আটকে নিতে হবে, তারপরে একবার হাফ ডাবল ক্রোশে, তারপরে 6টি ডাবল ক্রোশে, আবার একটি সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, পরবর্তীতে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পাপড়ি করে ফিরে আসব। তো দেখুন আমি সবগুলো পাপড়ি তৈরি করে লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 6বার ডাবল ক্রোশে করে নিয়েছি। তো একবার হাফ ডাবল ক্রোশে করে নেব, একবার হাফ ডাবল ক্রোশে করে একবার স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে আটকে দেব। তো দেখুন আটকানোর পর আমাদের পাপড়িটি সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা একটি চেন করে নেব। চেন করে পরবর্তী রাউন্ডের জন্য আমরা পাপড়িটিকে ঘুরিয়ে আমরা এখানে যে ডাবল ক্রোশে করেছিলাম তো তার মধ্যে আমি এটাকে একবার সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। তো দেখুন আমি আটকে দিয়েছি। তো 3 নাম্বার রাউন্ড করার জন্য 3 নাম্বার পাপড়ি করার জন্য এখানে আমি 7টি চেন করব। 1 3 4 5 6 7 7টি পাপড়ি করে পরবর্তী যেই ডাবল ক্রোশেটের দেখুন এখানে আমি ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে আমি এখানে আবার এটাকে আটকে দিলাম। তো দেখুন আমাদের 3 নাম্বার পাপড়ির জন্য আমাদের চেনের স্পেস তৈরি হয়ে গেল। এখন আমি দেখুন আরেকটি করে নেব। 1 2 3 4 5 6 7 7টি চেন করে আমি পরবর্তী ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি দেখুন আটকে দিলাম। তো এখানে আমাদের 2টি চেন রিং তৈরি হয়ে গেল। তো এভাবে আমি 6টি পাপড়ির জন্য 6টি চেন রিং তৈরি করে ফিরে আসছি। তো দেখুন আমি 3 নাম্বার পাপড়ির জন্য আমি চেন রিং তৈরি করে ফিরে এলাম। তো এখন আমরা 7টা চেন করে নিয়েছি। তো দেখুন প্রথমে যেখানে আমি একটি চেন করেছিলাম তো সেখানে আমি এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তো দেখুন আমি আটকে দিয়েছি। এখন আমাদের 3 নাম্বার পাপড়িটি শুরু করার জন্য আমি এই চেনের গ্যাপের মধ্যে চলে যাব। তো এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমরা একবার হাফ ডাবল ক্রোশে করে নেব। একবার হাফ ডাবল ক্রোশে করে নিলাম। তো এখন আমরা 8বার ডাবল ক্রোশে করব। তো 3 নাম্বার পাপড়ির জন্য আমরা এখানে 8বার ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 দেখুন আমি 8বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একবার হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করার পর এখন আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি পাপড়িটিকে আটকে দেব। তো দেখুন আমাদের 3 নাম্বার একটি পাপড়ি তৈরি হয়ে গেল। তো এখন আমরা দ্বিতীয় পাপড়িটি করব। তার জন্য পরবর্তী চেন রিংয়ের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখুন সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এখন আমরা একবার হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা 8বার ডাবল ক্রোশে করে নেব। সেম একইভাবে আমরা প্রথমে একবার সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে একবার হাফ ডাবল ক্রোশে করেছি, তারপর প্রথম রাউন্ডে 4বার ডাবল ক্রোশে করে, পরে একবার হাফ ডাবল ক্রোশে করেছি, একবার সিঙ্গেল ক্রোশে করে আমরা প্রথম পাপড়িটি তৈরি করেছি। দ্বিতীয় পাপড়িটিতে সেম একইভাবে শুধু মাঝখানে আমি 6বার ডাবল ক্রোশে করে নিলাম। আর 3 নাম্বার পাপড়িটির জন্য আমরা মাঝখানে 8বার ডাবল ক্রোশে করব। তো দেখুন আমার 4বার হয়েছে, 5 6
7, 8 8বার ডাবল ক্রোশে করার পর একবার হাফ ডাবল ক্রোশে করব। দেখুন একবার হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমরা একবার সিঙ্গেল ক্রোশে করে নেব। তো একবার সিঙ্গেল ক্রোশে করে আমি পাপড়িটিকে জয়েন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি। আশা করি আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। তো দেখুন আমি সবগুলো পাপড়ি করে ফিরে এসেছি। এখন আপনাদের জয়েনিংটা দেখে দেব। তো এখানে আমি 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একবার হাফ ডাবল ক্রোশে করে নেব। তো একবার হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখানে আমি একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। তো দেখুন একবার সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমাদের পাপড়িটি আটকে গেল। এখানে আমরা একটি চেইন করে নেব। তো একটি চেইন করে নিয়ে আমি সুতাটাকে টান দিয়ে আমি সুতাটাকে কেচি দিয়ে কেটে নেব। দেখুন সুতাটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে টান দিয়ে টাইট করে আমরা এখন এখানে যে বাড়তি সুতাটা আছে এই সুতাটাকে আমরা কাজের ভিতর দিয়ে আটকে দেব। দেখুন আমরা সূচের মধ্যে সুতাটাকে ভরে আমরা এখন কাজের মধ্যে দিয়ে এটাকে টাইট করে আটকে দেব। দেখুন এভাবে আটকে দেওয়ার পর আমি সুতাটাকে কেটে দেব। এখানে যে বাড়তি সুতাটা আছে বাড়তি সুতাটা আমি কেটে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফুলটি তৈরি হয়ে গেল। তো এই ফুলটি যদি আপনারা 8 পাপড়ি দিয়ে করতে চান তাহলে আপনারা চেনের স্পেস 2টি বাড়িয়ে 8টি করে নেবেন, তাহলে 8 পাপড়ির ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমি 6 পাপড়ির ফুলটি তৈরি করে দেখিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।